এদের গাছ থেকে ছিঁড়ে খাওয়ার যে আনন্দটা আর কিনে খাওয়ার আনন্দটা কিন্তু এক না। কিনে তো সবসময় খাওয়া যায়, কিন্তু ওই যে গাছের সবজি একটা মানে আনন্দ নিয়ে কাটা, তারপরে ওইটাকে রান্না করা খাওয়া, মানে সবাইকে বলা যে আমি গাছ থেকে আমাদের গাছের সবজি, তো ওই আনন্দটা কিন্তু কিনে খাওয়ার মধ্যে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে এটা এই যে উপরের এই যে এটা ওই দিক দিয়ে টান দাও। তো লাউ শাক তো কাটা শেষ, আর এখন হচ্ছে বাছাবাছির পালা। আর মানে কি বলবো, নিজেকে অনেক ভাগ্যবতী বা যেটাই বলি না কেন মনে হচ্ছে, কারণ বিদেশের বাড়িতে এরকম নিজের গাছের টাটকা সবজি কেটে খাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। তো আসলে অনেক এক্সাইটেড আমি, কারণ সবজি গাছ বুনছি। আর এখানে তো সামারটা খুব স্বল্প সময়ের জন্য থাকে, 2 মাস বা তার একটু বেশি থাকে। তো এই সময়ে আসলে এই সময় যতটুকু চাষ করা যায় সবজি টবজি। আর যেহেতু আমরা শহরে আসছি, তো জার্মানিও তো গ্রাম আছে, কিন্তু গ্রামের সাইডে থাকলে হয়তো বা ওইভাবেই রোপণ করা যায়। তো আর এটা তো আমার বেলকনিতে আমি রোপণ করছি, আর এখানে সবাই বেলকনিতেই রোপণ করে যাদের পাশে বেলকনি আছে। তো পরিচর্যা করছে আপনাদের ভাইয়া, আমি ওরকমভাবে পরিচর্যা করতে পারি নাই, ওই পরিচর্যা করছে, পানি টানি দিচ্ছে, মানে কখন কিভাবে পরিচর্যা করা প্রয়োজন সেটা করছে। তো মাশাল্লাহ আজকে পরিচর্যা, ওর কষ্ট আমি রোপণ করছি, ওর কষ্ট মানে কষ্ট হয়েছে পরিচর্যা করতে, তো সব জিনিসেরই কষ্ট হয়। তো সব কিছু মিলে আজকে গাছ থেকে মানে সবজি, নিজেদের গাছ থেকে সবজি কেটে মানে খাইতে পারবো, এটাই তো একটা অন্যরকম মানে আনন্দ, এক্সাইটমেন্ট যেটা আর কি। তো আর শাকগুলা মাশাল্লাহ এত সুন্দর যে কি বলবো। তারপরও মানে দেখে দেখে নিতে হয় অনেক সময় লাউ শাক, কারণ এর পেছন সাইডে সাদা পোকা অনেক সময় বাসা করে, কিন্তু এটা একদম ফ্রেশ, তারপরও দেখে দেখে নিতে হয়, ফ্রেশ থাকলেও দেখে দেখে নিতে হয়। আর এত নরম লাউ ডগাগুলা, মানে ধরার সাথে সাথে ভেঙে যায়, এত নরম। তো আজকে ভাবতেছি যে আজকেই তো রান্না করব, টাটকা টাটকাই রান্না করে খাবো, মানে ভাবতেছিলাম কি দিয়ে রান্না করব, মানে শুধু লাউ শাক রান্না করব নাকি কোনো মাছ টাছ করে। আপনাদের ভাইয়া বললো যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, মজা লাগবে, যেহেতু বাসায় চিংড়ি মাছ আছে। আমরা তো গৃহিণী, হাউস ওয়াইফ, আমাদের তো এছাড়া আর কোনো কাজ নেই রান্না বান্না ছাড়া, তাই না? ওই ঘরের টুকটাক কাজ, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। যারা আমার মানে চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর যারা সবসময় বরাবরই আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই যে যারা আমার চ্যানেলে নতুন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উৎসাহ দেয়। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এইটা হচ্ছে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছটা কেটে নিতেছি। চিংড়ি মাছের মাথায় একটা ময়লা থাকে, তো এটাকে আমি এইভাবে এখান থেকে ফেলে বের করে নিচ্ছি।